আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গেম চেঞ্জার অস্ত্রগুলির মধ্যে আজকে শুধু বিমান বাহিনীকে নিয়ে একটু কিছু কথা বলতে চাই। দেখুন, আমরা আমাদের পূর্বতন যে নীতি ছিল সেই নীতিতে অটল আছি। আমাদের নীতি হচ্ছে 48টি জে-10 এবং 24টি সাব গ্রিপেন কেনা। যে কোনো মূল্যে আমাদের ওয়েস্টার্ন ফাইটার দরকার। এই জিনিসটি বাংলাদেশ বিমান বাহিনীর কর্তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত দেশের জন্য মঙ্গল। এর আগেও বিমান বাহিনীর বিমান কেনা নিয়ে আমরা অনেকগুলি ভুল সিদ্ধান্ত নিয়েছি, যে কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী মাথা তুলে দাঁড়াতে পারেনি। দুনিয়ার কোনো বিমান বাহিনীর কাছে আপনি বাংলাদেশ বিমান বাহিনীর সম্বন্ধে একটি সুনামও শুনতে পাবেন কি না আমি জানি না, হতে পারে তারা নিজেরা হয়তো শুনেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর ইয়াক 130 যুদ্ধ বিমান লিড ইন ফাইটার ট্রেনার কেনার কোনো দরকার ছিল না। এটা সম্পূর্ণরূপে কোনো পরিপূর্ণ ট্রেনারও ছিল না। আমরা যদি ইয়াক 130-এর পরিবর্তে যদি কিনা ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের তৈরি আমরা BAE হক 30 কিনতাম, তাহলে আগামী 15 বছরের ভিতরে আমাদের কোনো ট্রেনিং এয়ারক্রাফটের দরকার তো ছিলই না, এমনকি যুদ্ধবিমানও আমরা ধীরে ধীরে কিনতে পারতাম। BAEর হক 30 লিড ইন ফাইটার ট্রেনার, পৃথিবীর শ্রেষ্ঠতম ফাইটার ট্রেনার, এবং আমরা চাইলে ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং থেকে TOTর বিনিময়ে নিজের দেশও তৈরি করতে পারতাম। এজন্য মাঝখানে আবার আমাদেরকে পয়সা খরচ করে অত্যন্ত গরিব দেশের মানুষের, অত্যন্ত গরিব লোকদের ট্যাক্সের টাকা খরচ করে মাঝখান থেকে আমাদের গ্লোব 120 অথবা গ্লোব TP কেনার দরকার পড়তো না। এজন্য একের পর এক ভুল দ্বারা আমাদের বাংলাদেশ বিমান বাহিনী নির্মিত হচ্ছে। ডিফেন্স মহলে বিভিন্ন রকম প্লেনের কথা বা ফাইটারের কথা আলোচনা করা হচ্ছে। এগুলির কোনোটার বাস্তবতা আছে কি না, কোনোটা চায়না নিজে আদৌ ব্যবহার করে কি না, এটা নির্ণয়ের ভার আমি আমার বন্ধু মহলের উপর ছেড়ে দিতে চাই। আমাদের যারা ডিফেন্স লাভার রয়ে গেছেন তাদের উপরেই ছেড়ে দিতে চাই। আপনারাই বিচার করবেন বাংলাদেশের জন্য কোনটি সর্বযুক্ত হবে। 2টি টাকা বেশি খরচ করে যদি আমরা 30 বছরের জন্য একটি ফাইটার এয়ারক্রাফট কিনতে পারি, যাকে বছরকে বছর মডিফিকেশনের দরকার নেই, সেটি বাদ দিয়ে আমরা এমন বিমান কেনার কথা যদি চিন্তা করে থাকি যেটি বছরের পর বছর মডিফিকেশন করতে হবে, আপগ্রেড করতে হবে, আমি ঠিক জানি না এর পিছনে বুদ্ধিমত্তা কোথায়, নাকি রাজনীতিই বেশি কাজ করে বাংলাদেশ বিমান বাহিনীর এরোপ্লেন ক্রয়ের ব্যাপারে। বাংলাদেশ বিমান বাহিনীকে নিয়ে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মায়ানমার আমাদের চাইতেও গরিব, যে মায়ানমারকে আমরা সাহায্য করি ভূমিকম্পের সময়, যে মায়ানমারের ফরেন রিজার্ভ বলতে আসলে কিছুই নেই, সেই মায়ানমারও 2022 সালে বাংলাদেশ বিমান বাহিনীকে ট্রেইনার বিমান বাহিনী বলে ঠাট্টা করেছে। এখন আমাদের নিজেদের বোঝা উচিত, আমার মোটর সাইকেলের সাথে শুধু একটি ইসা রাডার ইঞ্জিন লাগিয়ে দিলেই কি আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব? সালামু আলাইকুম রহমতুল্লাহ।